এই যে আমার টগর ফুল তোলা হয়ে গেল। এখন উপরে যাই, দেখি উপরে আর কি ফুল আছে, সেগুলো তুলে নেব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে। আমার আরও একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি আমার পরিবারের শারীরিক সুস্থতা আছি। তো বন্ধুরা, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম 4:30। তো কাজবাজ সেরে, মানে কিছু কাজবাজ সেরে, ফুল টুল তুলে জামা কাপড় ছেড়ে সব গুছিয়ে আস্তে আস্তে এখন 5:30 বেজে গেছে। তো আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ ওর বাবা আজকে একটু তাড়াতাড়ি কাজে বেরিয়েছে, সেই জন্য তাড়াতাড়ি উঠে ওকে একটু চাটা করে দিলাম। আর চারিদিকটা দেখুন, পুরো ধোঁয়াশা টাইপের হয়ে আছে। যেহেতু কালকে ঝড় বৃষ্টি হয়েছে, সেই কারণে হয়তো হতে পারে। তো দেখো, আমার কালকে ঝড় বৃষ্টি হয়ে কি অবস্থা চারিদিকে, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আমি কাজবাজ করতে থাকি, তোমরা আমার সঙ্গে থাকো। তো চলো দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানিও। আমার দুষ্টুর খাতাটা উপরে এনে রেখেছি। আজ 2-3 দিন ধরে শুধু চারিপাশে এসে ডাকে, বাড়ি আসে না। তো এই দেখো আমার ছাদের অবস্থা, ওই জন্য দুষ্টুর খাতাটা ছাদের উপরে এনে রেখেছি, যদি আসে এই ভরসায়, এই আশায়। দেখো ঝড় বৃষ্টিতে আমার কি অবস্থা করেছে কালকে। আর এখানে দেখো এখনও জল আসেনি, এখনও জল কখন আসবে? 6টার সময়। আর চারিদিকে সব একদম পাকানো। এই সব কিছু এখন আমি পরিষ্কার করব। এখানে দেখো রান্নাঘরের অবস্থাও খুব খারাপ, এখন সব ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। আর আজকে আমি রান্নাঘরটাকে নিচে নিয়ে যাব, মানে রান্নাঘরের জিনিসপত্র যা আছে সব নিচে নিয়ে যাব। তো চলো কাজে লেগে পড়ি। ধোয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন বসে বসে আমরা খাচ্ছি ডিম সেদ্ধ। তো কদিন ধরে এই মাথাটা খুব ঘুরছে, শরীরটা খুব দুর্বল লাগছে, তাই সকালবেলা ছেলে মেয়ে আমি 3 জনে নিয়ে বসে গেছি ডিম সেদ্ধ। এখন ডিম সেদ্ধ খাবো, খেয়ে কিছুক্ষণ পরে খাবো চা। তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার আজকে ভিডিওটা। তো দেখো আমার মেয়ে এবার
গাছটা থেকে মাটি তুলছে। কারণ কি জানো তো, গাছটা অনেকটা বড় হয়ে গেছে আর টবটা ছোট হয়ে গেছে, আর অনেক দিন ধরে এই গোড়ার মাটিগুলো তোলা হয় না, তো জমি একদম গেছে, তো গাছটা বড়ও হচ্ছে না আর দিন দিন শুকিয়ে যাচ্ছে, কচি পাতাও ছাড়ছে না। তো ওই জন্য মেয়ে বসে পড়েছে, মাটিগুলো একটু খুঁচে খুঁচে তুলছে, আর আমি এদিকে ছাদটা ধুয়ে নিচ্ছি। ছাদ ধুতে ধুতে মেয়ে তো পারছে না, অনেকটাই শক্ত হয়ে গেছে, তো আমি আবার এসে একটু হেল্প করলাম। আর এখানে দেখো সব জামা কাপড় কাচাও হয়ে গেছে, মেলাও হয়ে গেছে। আর এই দেখো গাছটা এই বালতির ভিতরে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো সব কোটো কাটা মেজে নিয়েছি, কারণ জানো বললামই আগে যে আজকে নিচে নিয়ে যাবো রান্নাঘর, সেই জন্য। তো এখানে দেখো সকালবেলা তৈরি হচ্ছে লুচি। আজকে যেহেতু নিচে রান্নাঘরে সব নিয়ে যাব, তো ছেলে বলছে প্রথম রান্নাঘরে উদ্বোধন করলে লুচি আর আলুর দম খেতে হয়। তো আমি বললাম আলুর দম তো করতে পারবো না, তাই একটু লুচি আর সিমাই করে দিলাম। ও খেয়ে আবার স্কুলে চলে গেল ছেলে, যেহেতু ছেলের পরীক্ষা হচ্ছে, তো সেই জন্য লুচি আর সিমাই খেয়ে চলে গেল। আর দেখো চলে আসলাম তার পরের দিন, কারণ সেই দিনকের আর আমি কিছুই ভিডিও করতে পারিনি, কারণ একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে আসা, সব উপর থেকে টেনে টেনে বয়ে বয়ে নিচে নিয়ে এসে আবার সব গুছিয়ে সেট করতে করতে, তারপরে গ্যাসটাও সেট করা হয়নি, রাত্রেবেলা এসে গ্যাসটাও সেট করা হয়েছে। তো সকালবেলা চা হচ্ছে, তো এখন সকালবেলা চা হচ্ছে। তো বন্ধুরা, কালকে আমি ভিডিওটা শুরু করেছিলাম, কালকে ছিল শনিবার, তো কালকে আর আমি ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ কালকে খুব চাপে ছিলাম। তো আমি তো তোমাদের সকাল বললামই যে রান্নাঘরের জিনিসপত্রগুলো সব নিচে নিয়ে আসতে হবে, তো এই উপর থেকে সমস্ত জিনিস ধোয়া মাজা করে আবার নিচে এনে সব কিছু সেট করতে করতে মানে খুবই কষ্ট হয়েছে, তাই জন্য আর কালকে ভিডিওটা পরে আর শ্যুট করাও হয়নি আর শেষ করাও হয়নি। তাই আজকে আবার রবিবার সকাল থেকে তোমাদের সঙ্গে আমি শুরু করলাম ভিডিওটা, তোমরা দেখতে থাকো। আজকে তোমাদেরকে আমি দেখাবো আমি রান্নাঘর কীভাবে গুছিয়েছি, তোমাদেরকে সব কিছু শেয়ার করব, তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমার স্নান করা হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে, তো এখন কি করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তোমাদের ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও, কারণ ভালো খারাপ দুটো মিলিয়েই তো জীবন চলে না, তো খারাপ বললে আমার কষ্ট লাগবে না, তোমরা ভালো মন্দ মিলিয়ে মিশিয়েই বলো। তো যদি নতুন বন্ধু হও আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দিও, যাতে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো এখন দেখতে থাকো আমি কি করি, এখন থেকেই শুরু করছি ভিডিওটা, তো চলো।
তো এখানে দেখো রান্না হয়ে গেছে, ভাত, আমের টক আর কুমড়ো শাক আর আলু দিয়ে রুই মাছের তরকারি। এই ছিল আমার আজকের দুপুরবেলার মেনু। তো বন্ধুরা এখন বাজে 3:45 বাজে। তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তো কি তোমাদের রান্না করেছি তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই। আর এখন 3:45 বাজে, এখন একটু ঘুমাবো আর একটু রেস্ট নেব। মানে আমার একটু রান্না করতে একটু দেরিই হয়, রান্না খাওয়াতে আমার সব থেকে দেরি বেশি হয়। আর যাই হোক, এখন প্রতিদিনই এই 4টে সাড়ে 4টেই বেজে যায় আমার খেয়ে গুছিয়ে উঠতে উঠতে। তো আজকে 3:45 বাজে, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমাবো। তো ভিডিওটি আমি আর বড় করব না, কালকে থেকে শুরু করেছি, আজকে পর্যন্ত শেষ করছি, তাই আর ভিডিওটি বড় করব না। এতক্ষণ ধরে যারা আমার সঙ্গে যুক্ত ছিলেন, যারা আমার ভিডিওটি দেখছেন ধৈর্য ধরে আর প্রিমিয়ারেও ধৈর্য ধরে আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে অবশ্যই ভুলবেন না। পাশে থাকা অল নোটিফিকেশনটিও অন করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন, প্রতিনিয়ত আমার সঙ্গে যোগাযোগ করছেন, আমার সঙ্গে যুক্ত আছেন, আমার ভিডিও দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা ও সাপোর্ট পেয়ে আমি এগিয়ে যেতে চাই। আর ইউটিউবকে অনেক অনেক ধন্যবাদ জানাই, সে আমাদের এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, টাটা।